কোম্পানির চামড়া অত ঘষিস না, উঠে যাবে। গণেশ, চিঠি নাও, টুক করে গাড়িতে ফেলে। যা রেখে দিয়া, সাবধানে যাবি। ভুলেই গিয়েছিলাম তুই কথা বলতে পারিস না, এক্ষুনি কেস খেয়ে যেতাম। সমুদাকে ঘুম থেকে টেনে তোলো তো। কাল বারবার করে বললাম সকালে আমার একটা স্পেশাল ক্লাস আছে, আমাকে একটু কলেজে পৌঁছে দিও। ও তো অনেক সকালে উঠে বাইক নিয়ে বেরিয়ে গেল। বারে, নিয়ে যাওয়ার কথা আমাকে, আর ঘুমিয়ে করে নিজে একাই চলে গেল। দেখা হোক একবার, আমি আসছি। হ্যাঁ, দুটোই পাগল। ওই দেখ, ল্যাম্প পোস্ট হয়ে দাঁড়িয়ে পড়েছে। আমাদের রুটিন বদলায়, ও রুটিন আর বদলায় না। লেগে থাকো, উঠবে। উঠছো না তো, গন্ডগোলটা কোথায়? হাইট? না না, পৃথিবীতে বেটেরাই তো রাজ করেছে। সচিন তেন্ডুলকার, গাভাস্কার, তারপর আমাদের বিদ্যাসাগর। গন্ডগোলটা মনে হয় আমার গ্রহ নক্ষত্রের। আরেকটা ট্রাই নিয়ে দেখি। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রসন্নতা, মানসিক বলবৃদ্ধি, গৃহত্যাগ এবং বিদেশ ভ্রমণের সুযোগ, সপ্তাহের অন্তভাগে মতিভ্রম, দাম্পত্য কলহের শেষে তীর্থ ভ্রমণে শান্তি লাভ, বৃষ লগ্নজাত ব্যক্তির প্রেমে শুভ যোগাযোগ, অচিরেই জীবনে নারীর আগমন, যে হবে তোমার জীবন সঙ্গিনী। আর বলিস না, কদিন যা ভুগলাম, বাতের ব্যথা। এ সময় দাদাও বাইরে। তুই যে ডগিটা কিনেছিলি, ওটা কেমন আছে? সাউন্ডটা কমাও না। জোরে সাউন্ড না হলে তো আর হিমেশের গানে ঠিক মজা পাওয়া যায় না। এই গানটা আপনার মোবাইলে রিংটোন করে নিন না। এই চুপ করো, বেশি কথা। এই আর বাতিক হয়েছে মেয়ে, যেখানেই কাউকে ছবি আঁকতে দেখবে অমনি দাঁড়িয়ে পড়বে। যার যেটা নেশা, আপনার যেমন মোবাইলে কথা বলার নেশা, আপনি কথা বলে যান, কথা বলে যান। জানিস সোমু, খেয়েছে রে, মেয়ে দেখলো তো অমনি নিজেকে রং করতে শুরু করে দিয়েছে। আরে এমন করে দেখিস না, কেস খেয়ে যাবি। ট্যাংরা চামড়ার সঙ্গে ইতালিয়ান লেদার ম্যাচ করবে না। কারেক্ট। नीता, 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 এসে গেছো? সে কোথায়? ওর ঘরে। হ্যাঁ, হরিদা, হ্যাঁ? তাড়াতাড়ি দাদা জলখাবার রেডি করো। আচ্ছা। শ্রী, পা খুব সুন্দর হয়েছে। তোমাকে জন্মদিনে দেবে বলে ও ছবিটা এঁকেছি। জন্মদিন? বারে, আজ তোমার জন্মদিন না? যেদিন থেকে ওর মাকে আমি হারিয়েছি, সেদিন থেকে আমার কাছে এইসব দিনগুলোর আর কোনো আলাদা করে মানে নেই। আজকের দিনটা অন্তত
এসব কথা নাইবা মনে আনলে দাদা, শ্রী কষ্ট পাবে। পা হ্যাঁ, আ আ আ, মা আ আ মা আ। তোর মা একদম তোর মতো দেখতে ছিল, তোর মতো মিষ্টি হাসি, তোর মতো চোখ। এই নে। হ্যাঁ, তোর জন্যে। ও নিজের হাতে তোমার জন্য রান্না করেছে, কাউকে কিচেনে ঢুকতেই দেয়নি। ভগবানকে যদি সামনে পেতাম তাহলে জিজ্ঞাসা করতাম, আমার মেয়েকে সব দিয়েছ কিন্তু কথা বলার ক্ষমতা দিলে না, কিসের রাগ তোমার ওর উপর? পা আ ও ও ও ও ও আ ও। সরি মা, আর কোনোদিন তোর সামনে চোখে জল ফেলবো না। স্যার, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব থেকে ছেলেরা এসেছে। ওদের অ্যানুয়াল ফাংশনে নাকি আপনার চিফ গেস্ট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ওরা আমাকে ফোন করেছিল, বলে দাও কাল আমি ঠিক সময় পৌঁছে যাবো। ওকে স্যার। কিরে, যাবি তো আমার সঙ্গে ফাংশনে? নাচ গান হবে। এত বড় একটা ফাংশন, কত লোকজন আসবে, কত গেস্ট আসবে, আর বাবুর একদিনও রিহার্সাল করার সময় হচ্ছে না। যাই যেন মনে হচ্ছে সব আমার একার। বিনয় দা, তুমি ওদের বলে দিও আমরা প্রোগ্রাম করছি না, ব্যাস। রাগ করছিস কেন? ও ট্যালেন্টেড লোকেরা সবসময় একটু দেরি করে। ট্যালেন্টেড। কাল যদি প্রোগ্রাম ঠিকঠাক না হয় না, পাবলিক সব করে মাচায় তুলে পেঁদাবে। দেখ না কোথায় আছে। ওই তো সময় এসে গেছে। এই, কোথায় গেছিলি তুই? হ্যাঁ, আমরা সবাই রিহার্সাল দেওয়ার জন্য বসে আছি আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছ। দেখো গিয়ে, কোনো মেয়ের পেছনে দৌড়াচ্ছিল বোধহয়। বিনয় দা, হ্যাঁ? আমি আসছি। না, আমি তোমার সাথে কোনো প্রোগ্রাম করছি না। মিউজিক। একটু দেখা কেউ জানে না কি যে হয়ে যায়, কেন কখনো মন মানে না, একা একা দিন কাটে না, কেন কখনো মন মানে না, একা একা দিন কাটে না, বলো না বলো না বলো না বলো না। আরে সমু, আরে সমু, তুই তো ফাটিয়ে দিয়েছিস বস। আরে দর্শকরা তো এখনো হাততালি দিচ্ছে। শুনুন, যে এতক্ষণ স্টেজে নাচলো গাইলো, তার নামটা কি? ওর নাম সমু, সোমনাথ। তোমার গান শুনে মুগ্ধ হয়ে আমার ভাইজি তোমাকে কিছু উপহার দিতে চায়। চল, দাদা বাইরে অপেক্ষা করছে, চল। বিনুদার কথা একদম শুনবি না। বুবা ছেলেদের কি প্রেমের ওপর 144 করা আছে নাকি? শোন, পুরোপুরি উঠে না যাওয়া অব্দি বুঝতেই দিবি না তুই বোবা।
তারপর তারপর আর কি, একবার বিয়ে হয়ে গেলে বউ শুধু বলবে, তুই শুধু শুনে যাবি। মেয়েরা এরকম ছেলেই পছন্দ করে। আরে মেয়েটা ওকে ভালোবাসে কিনা সেইটা তো দেখ। আরে আলবাত বাসে, না হলে ফুল দিয়ে এসে হ্যান্ডশেক করতো না। আরে দুবার যখন এসেছে তিনবার আসবেই। আরে সমু, ওই দেখ। কোম্পানির চামড়া অত ঘষিস না, উঠে যাবে। এভাবে কিছু হবে না সমু, একটা চিঠি লিখে দে, প্রেমপত্র। ভয় লাগছে, পুরুষ মানুষ হয়েছিস না, একদম ভয় পাবি না। কোনো ব্যাপার না, চিঠি লিখে দে, আমি দিয়ে আসি। দুম করে মেরে দেবো। দাদা প্রেমের অসম্মান করছে, চিঠি লেখ। জয় মা সন্তোষিমা, গণেশ, চিঠি নাও, টুক করে গাড়িতে ফেলে। যা রেখে দিয়া, সাবধানে যাবি। যদি ধরা পড়ি তাহলে গণধোলাই খাবো। আমার মা কিন্তু খুব কাঁদবে। আরে দুধ ঘোড়ার ডিম হবে। চল আমি যাচ্ছি, চল। উঠে যাবে। এই দেখ, ফোন নাম্বার দিয়েছিস বলেই কি ফোন করতে হবে নাকি? ভগবান মেয়েদের জন্মাবার সময় নারীর সঙ্গে 4 আনা লজ্জা বেঁধে দেয়। ডাক্তার নারী কাটার সময় বেশিটা কেটে ফেললে লজ্জাটা থাকে না, কম কাটলে ওটা থাকে। ওর কম কেটেছে। ফোনটা ছেলেদেরই আগে করতে হয়। मैं हूं ना, এক্ষুনি নম্বর খুঁজে বের করছি। কে 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 পর কৃষ্ণকান্ত, কৃষ্ণকান্ত চ্যাটার্জি পেয়ে গেছি। হ্যালো, হরিপদ স্পিকিং। কাকে চাই? বাড়িতে কোনো মেয়ে থাকলে দাও। দুজন আছে, একজনের বয়স 41 আর একজনের বয়স 21। কাকে চাই? 21। দিদিমণি, তোমার ফোন। দিচ্ছি 21। কথা বল। কি হলো? ভুলেই গিয়েছিলাম তুই কথা বলতে পারিস না, এক্ষুনি কেস খেয়ে যেতাম। দিদিমণি, ফোন। হ্যাঁ, তোমার ফোন। নিন, দিদিমণির সাথে কথা বলুন। হ্যালো, আমি বলছি, চিনতে পারছো না? সেই যে হোর্ডিং এ সুন্দর ছবি আঁকি। সকালে তোমাকে ফোন নাম্বার দিলাম, ফোন করলে না তো।
কিছু বলছো না যে? হবে না হবে না? মন মানে না, মানে না, মানে না, মন মানে না। কে ফোন করেছে? হ্যালো, কে? কি করছিলে? পাটকাঠিতে আগুন ধরাচ্ছিলাম, তোমার মুখে আগুন দেবো বলে। হতচ্ছাড়া বাঁদর কোথাকার। খুব লজ্জা পেয়ে গেছে। মন ভেজা, মন ভেজা, মন ভেজা, মন ভেজা রোদ্দুরে। মন ভেজা, মন ভেজা, বলছি যা উড়ে যা সুদূরে। মন ভেজা, মন ভেজা, মন ভেজা, মন ভেজা রোদ্দুরে। মন ভেজা, মন ভেজা, বলছি যা উড়ে যা সুদূরে। স্বপ্ন আর আশাতে কিছু রং মেশাতে চাই আমি ভাষাতে মন। থাকবো না বাসাতে আজ ভালোবাসাতে, চাইছে মন হারাতে এখন। শারারারারারা, শারারারারারা, শারারারারারা। কি হয়েছে বল তোর? তোমার মেয়ে বড় হয়েছে দাদা, এবার ওর বিয়ের কথা ভাবো। আমরা তো কেউ সারা জীবন স্ত্রীর পাশে থাকতে পারবো না দাদা। সারা জীবনের জন্য তো ওর একজনকে দরকার যে ওকে ভালোবাসবে। একটা বোবা কালা মেয়ে, কে বিয়ে করবে বলতো ওকে? আমার এক বান্ধবী আছে, কলকাতায় থাকে। ওর একটাই ছেলে, বিকাশ। আমি ওকে আমাদের স্ত্রীর কথা বলেছি, ওদের কোনো আপত্তি নেই। বিকাশ মায়ের কথা খুব মানে। তুমি যদি বলো ওদের একবার আসতে বলি। এ ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছিস? দেখ, তুই ওকে মেয়ের মতো মানুষ করেছিস। স্ত্রী ব্যাপারে তুই যা ঠিক করবি সেটাই ফাইনাল। কি হলো রে? আলো জ্বালছিস, নেভাচ্ছিস কেন? আ আ আ আ আ তোর ঘুম পেয়েছে? যা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।